হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল চম্পা ভিলেজ রেসিপি। আমি আশা করছি আমার পুরো ইউটিউব ফ্যামিলি আপনারা সবাই ভালো আছেন। আমরাও সবাই ভালো আছি। আজকে একটু মজাদার রেসিপি নিয়ে চলে এসেছি। কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটি অবশ্যই দেখুন, সঙ্গে থাকুন। আমার সব বন্ধুদেরকেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ, যারা সবসময় আমার পাশে রয়েছেন, আমাকে এত সাপোর্ট করছেন, আমাকে এত ভালোবাসা দিয়েছেন। এবার রেসিপিটি শুরু করছি। এখানে নিয়ে নিয়েছি আমি একটুখানি ময়দা, একটুখানি নুন দিয়ে নিচ্ছি, আর একটুখানি সাদা তেল। নুন ও সাদা তেল দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। একটু অন্য রকমের একটি রেসিপি শেয়ার করব। টিফিন রেসিপি, অবশ্যই সবার প্রিয় একটি রেসিপি। পুরো ভিডিওটি অবশ্যই দেখুন, কেউ স্কিপ করবেন না। ভীষণ মুখরোচক মজাদার একটি রেসিপি। বেশ ভালোভাবেই আমি এইভাবে মিশিয়ে নিলাম। মেশানো হয়ে গেছে। এইভাবে মুঠো করলে বোঝা যাবে কতটা মেশানো হয়েছে। এইবার এখানে একটুখানি ঈষদুষ্ণ গরম জল ব্যবহার করছি। আমি একবারে বেশি জল ব্যবহার করছি না, অল্প অল্প করে জল দিচ্ছি, অল্প অল্প করে মেখে নিচ্ছি। বেশ ভালোভাবে আমি মেখে নিলাম। এবার এর উপর থেকে একটু সাদা তেল মাখিয়ে এটিকে আমি 20 মিনিট রেস্টে রাখবো। এই পাত্রের মধ্যে রেখে আমি 20 মিনিট রেখে দেব। এখানে এই রেসিপিটির জন্য একটু পেঁয়াজ নিয়েছি, ঝুরি করে নিয়েছি, একটু কয়েকটি রসুন নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি কুচিয়ে, আর টমেটোটাকেও বেশ ছোট করে কুচিয়ে নিয়েছি, আর আদাকে নিয়েছি গ্রেট করে। এখানে নিয়েছি চিকেনগুলোকে খুব ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার একটু নুন হলুদ ছড়িয়ে ভালোভাবে চিকেনগুলোকে মেখে নেব। এবার হয়তো অনেকেই বুঝতে পারছেন কি বানাতে চলেছি। চিকেন প্যাটিস বানাতে চলেছি। কড়াইতে একটুখানি তেল দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার আমি এখানে একটুখানি কালো জিরে ফোড়ন দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা কাঁচা লঙ্কাগুলোকে। এবার পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে নিচ্ছি। একটুখানি এইভাবে নেড়ে নিচ্ছি। একটুখানি নুন দিয়ে নিচ্ছি। একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে নিলাম। এবার আমি গ্রেট করে রাখা আদা ও রসুনগুলোকে দিয়ে নিচ্ছি। এইভাবে কয়েক সেকেন্ড নেড়ে নিচ্ছি। টমেটোগুলোকে দিয়ে নিচ্ছি। আরও কয়েক সেকেন্ড এইভাবে নেড়ে নিচ্ছি। এবার এখানে দিয়ে নিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে নিচ্ছি একটু জিরে গুঁড়ো। দিয়ে নিচ্ছি একটু ধনে গুঁড়ো। এখানে দিয়ে নিব চিকেনগুলোকে দিয়ে নেব। এখানে সব মিশিয়ে ভালোভাবে এইভাবে নেড়ে নিচ্ছি। এখানে একটুখানি আলু আমি সেদ্ধ করে এইভাবে ভেঙে নিয়েছি। এই আলুটিকে আমি এখানে দিয়ে নিচ্ছি। চিকেনের সঙ্গে আলুগুলোকেও বেশ ভালোভাবে কষিয়ে নেব।
এই রেসিপিটি কিন্তু কম বেশি সবারই প্রিয় একটি রেসিপি। আমরা টিফিনে এটি খেয়ে থাকি। রেসিপিটি ভালো লাগলে একটি লাইক ও কমেন্ট অবশ্যই করবেন। এইভাবে আর কয়েক সেকেন্ড কষিয়ে নিচ্ছি। এটি প্রায় হয়ে এসেছে। এবার এখানে আমি একটু সস দিয়ে নিচ্ছি। সস দিয়ে এইভাবে একটু নেড়ে আমি নামিয়ে নেব। খুব বেশি সস আমি দেব না। এটাকে এইভাবে মিশিয়ে নিচ্ছি। এবার আমি নামিয়ে নেব। আমার চিকেনটি এইভাবে রেডি করা হয়ে গেছে। আমি তো আলু দিয়েছি, কেউ চাইলে আলুটিকে স্কিপ করে যেতে পারেন। 20 মিনিট পরে এটি আমার বেশ নরম সুন্দর হয়েছে। এবার আমি এগুলোকে এইভাবে লেচি কেটে নেব। এইভাবে আমার সবগুলোকে লেচি কেটে নেওয়া হয়ে গেছে। এইভাবে আমি এটিকে বেশ বড় করে রুটির মতো করে বেলে নেব। এখানে একটু আমি সাদা তেল নিয়ে নিচ্ছি। এর ভেতরে একটুখানি ময়দা দিয়ে নিচ্ছি, দিয়ে এটিকে মিক্সড করে নেব। মিশিয়ে নিচ্ছি এইভাবে একটি রুটি এখানে দিয়েছি। এর উপর দিয়ে আমি এই সাদা তেলের মিশ্রণটি দিয়ে নিচ্ছি, দিয়ে বেশ ভালোভাবে চারিদিকে ছড়িয়ে এইভাবে মেখে নিচ্ছি হাতের সাহায্যে। একটুখানি ময়দা উপর দিয়ে ছড়িয়ে নিচ্ছি। এইভাবে আমি 4টে লেয়ার বানিয়ে নেব। এর উপরে আবারও একটি রুটি দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও একটি আমি সেমভাবে লেয়ার বানিয়ে নেব। এবার আমি আস্তে করে এইভাবে এটিকে রোলের মতো করে নিচ্ছি। দুই পাশ থেকে আমি কেটে নিচ্ছি যাতে এর শেপগুলো ঠিকঠাক আসে, সেই জন্য। এবার এটিকে আমি এইভাবে ভাগ ভাগ করে কেটে নিচ্ছি। এবার আমি এটিকে এইভাবে বেলে নেব। এর শেপটিকে বজায় রাখার চেষ্টা করব। স্কোয়ার শেপে করলে বেশ ভালো হবে। এটি আমার সুন্দরভাবে বেলে নেওয়া হয়ে গেছে। এবার আমি ছুরির সাহায্যে কেটে এর শেপটিকে বজায় রাখব। এই পাশেও কেটে নিচ্ছি। এটিকে স্কোয়ার শেপ দিলে সবচেয়ে বেশি ভালো হয়, কারণ তাহলে আমরা যখন চিকেনের পুর দেব তারপরে এটি সেট করতে বেশ সুবিধা হবে। এখানে আমি পুর দিয়ে নিচ্ছি। এইভাবে আমি ভাঁজ করে নিলাম। এবার আমি সেট করে নেব। এইভাবে আমি হাতের সাহায্যে একটু করে হালকাভাবে এইভাবে সেট করে নেব। কড়াইতে তেল দিয়ে নিয়েছি। তেলটিকে গরম করে অবশ্যই হিট লো ফ্লেমে করতে হবে। করে এবার আমি যে প্যাটিস বানিয়ে নিয়েছি সেটিকে এখানে আস্তে করে ছেড়ে দেব। প্রথমে আমি লো ফ্লেমেই ভেজে নিচ্ছি। এবার এটিকে আমি আস্তে করে এইভাবে উল্টে নেব। এই সেমভাবে লো ফ্লেমেই এই পাশটাও করে নেব। তারপর আমি হালকাভাবে মিডিয়াম হিটে লাল লাল করে নেব। এবার আমার এক পাশ লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। আমি এটাকে এক্ষুনি উল্টে নিলাম। এই পাশটাকেও সেমভাবে লাল করে এইভাবে ভেজে নেব। আমার এটি দুই পিঠি লাল লালভাবে হয়ে গেছে। কতটা সুন্দর হয়েছে অবশ্যই জানাবেন। এবার আমি এটিকে তুলে নেব। আমি একই রকমভাবে আরও একটিকে এইভাবে ছেড়ে দিলাম। আমার এই চিকেন প্যাটিস রেডি টু সার্ভ। খেতে কিন্তু ভীষণ টেস্টি।
ভালো লাগলে একটি লাইক ও কমেন্ট অবশ্যই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য বাই।